পৃথক হত্যা মামলায় ঢাকা ৭ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ভোলা ২ আসনের সাবেক এমপি আলিম আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় হাজী সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমকে চকবাজার থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সোলাইমান সেলিমকে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যে এসপি সাহেব উনি তার দায়িত্ব ছিল ওই এলাকায় এবং দায়িত্ব থাকা অবস্থায় সেখানে ছাত্র জনতার উপর গুলি করার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করেন। সোলাইমান সেলিম একজন বিশিষ্ট শিল্পপতি, যেহেতু এটার মূল রেকর্ড নাই সে কারণে আজকের যে রিমান্ড শুনানিটা উনি পরবর্তীতে নথি সিআরমিসে আছে, সিআরমিস থেকে আসার পরে নথি সাপেক্ষে এটা পাওয়া সাপেক্ষে তখন এটার শুনানি হবে। মিরপুর থানার হত্যা মামলায় ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।